পাঁচমিশালি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না। আমার বাসায় ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো সবজি রান্না হয় না। তাজা মাছ দিয়ে সবজি খেতে যে কত মজা, না খেলে এটা চরম মিস করা। শিং, মাগুর, ট্যাংরা, কই, টাকি এগুলা জিওল মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং সরিষা বাটা। সরিষা বাটায় পেঁয়াজ, রসুন এবং কাঁচা জিরা অ্যাড করা আছে, তাই 2 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি। এগুলো সব মশলা একখানে করে মাছগুলো ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এখন কড়াইতে পেঁয়াজ হালকা ভেজে মাখানো মাছগুলো ঢেলে দিব। তেলের মধ্যে কিছুক্ষণ কষানোর পরে মাছটা কিন্তু তলায় লেগে যাবে। এজন্য যে বাটিতে মাছ মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু ঝোল অ্যাড করব। কাঁচা মাছ কিন্তু খুব সাবধানে কষাতে হয়, খুন্তির খোসা লেগে অল্পতেই ভেঙে যায়। এই জন্য আমি ঝাঁকি দিয়ে নিচ্ছি। ঝাঁকি দিয়ে নেওয়ার পরে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বৃদ্ধি করে। এই ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি সবজিগুলো অ্যাড করে দিব। আমি এখানে 4টা চিচিঙ্গা নিয়েছি, সবজির পরিমাণ কম, যার কারণে এগুলো আলাদা করে কষানোর আর প্রয়োজন নেই। কড়া সাইজ চিচিঙ্গা অল্প তাপে হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি করে দিব। আমি এখানে বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বিলেতি ধনেপাতার ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। আর 1 মিনিট ঢাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সবজি দিয়ে মাছ রান্না নয়, বরং মাছ দিয়ে সবজি রান্না। এজন্য মাছের পরিমাণটা বেশি, সবজির পরিমাণ নগণ্য।